কখনো ভেবেছ যে তোমার সাথে যে ব্যক্তি তোমার জীবন ভাগ করে নিয়েছে সে তো এমনটা হয়নি, তিনি শুধু ডেটিং অ্যাপের ফলাফল নয়, একটি পরিবারের মেধা বা সমাজের নিয়ম। সে তোমার জীবনে এসেছে কারণ তোমার আত্মা এবং তার সম্পর্ক এই জন্মের চেয়ে অনেক পুরনো। পরমহংসা যোগানন্দ বলেছেন, আপনার জীবন শুধু ঘটনাগুলোর একটি মিল নয়, এটা আপনার কর্মের সঠিক ফলাফল। আর যখন স্বামী আসে, এটা হচ্ছে সবচেয়ে গভীর ও সংবেদনশীল কাজ। আমরা বিশ্বাস করি যে বিয়ে একটা সামাজিক বন্ধন, কিন্তু সত্য হলো বিয়ে মানে আত্মার পুনর্মিলন। এক সময়ে অন্য বয়সে একত্রে অন্য বয়সে তুমি আর যে আত্মা, তুমি আজ তোমার স্ত্রীকে ডাকো, হয়তো প্রেমিক ছিল, হয়তো বন্ধু ছিল, হয়তো আত্মীয় স্বজন ছিল। আর সেই সময় অসম্পূর্ণ গল্পগুলো যা ছিল তা পূরণ হয়নি, যে প্রতিশ্রুতিগুলো একে অপরের প্রতি দিয়েছেন, সুখ বা দুঃখ কষ্ট, সব মহাবিশ্ব তার অদৃশ্য নিবন্ধে প্রবেশ করেছে। কিন্তু বন্ধু, বন্ধ করুন ভিডিও তৈরিতে আপনার জন্য এত কঠিন কাজ করুন, তাই আপনি একটি মত এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করুন যেখানে আপনি এই ভিডিওটি দেখছেন। ভিডিওতে চলুন। এই মহাবিশ্বটা বিশাল, বিস্ময়কর। এটা কখনো ভুলতে পারে না। প্রতিটি হাসি, প্রতিটি টিয়ার, প্রতিটি স্পর্শ, প্রতিটি আঘাতের সব হিসেব করে। আর তারপর একই আত্মা যখন সঠিক সময় আসে তখন আবার ভাঁজ করে। কেন? যাতে আপনি অসম্পূর্ণ প্রেম সম্পূর্ণ করতে পারেন, অথবা অসম্পূর্ণ শিক্ষা সম্পূর্ণ করতে পারেন। কখনো দেখা করা মিষ্টি, তাই কখনো কখনো দেখা করা কষ্টকর, কিন্তু দুটো ক্ষেত্রেই এটা আত্মার যাত্রার অংশ। পরমহংসা যোগানন্দ বলেছেন, যখন আমরা একজন ব্যক্তিকে দেখি এবং তার সাথে সাথে গভীর সম্পর্ক অনুভব করি, এটা শুধু আকর্ষণ নয়, এটাই স্মৃতি। এটা তোমার আত্মার স্মৃতি যে বলে, আমি জানি তোমার সাথে আমাদের দেখা হয়েছে। আর এই জন্যই কিছু লোক অবিলম্বে আমাদের মতো অনুভব করে। তুমি যাই করো না কেন, তুমি আমাদের হৃদয়ে জায়গা তৈরি করতে পারবে না। তোমার স্ত্রী তোমার কর্মের সরাসরি আয়না। আপনি তার সমিতিতে জন্মের মধ্যে যে সুখ বা দুঃখের ফল বপন করেছেন, তার ফল কেটে ফেলেন। যদি তুমি শেষ জন্মের সময় তাকে ভালোবাসত, তাহলে তার সাথে খেলবে, তার হাত তার দুঃখের মধ্যে ধরে রেখেছে, এই জন্মের মধ্যে সে তোমার জীবনে আনন্দের উৎস হবে। কিন্তু যদি তুমি তাকে প্রত্যাখ্যান করো, তার বিশ্বাস ভেঙে ফেলো, অথবা তার প্রেম প্রত্যাখ্যান করো, তাহলে এই জন্মের সময় সে তোমার জীবনেও অসুবিধায় সৃষ্টি করতে পারে। অনেক মানুষ এটা শুনতে ভয় পায়, কিন্তু আসলে ভয়ের জন্য জেগে ওঠাটা ঠিক নয়। কারণ স্ত্রী শুধু তোমার কর্মের ফল নয়, তোমার ভবিষ্যতের বীজও। আজ তুমি যেভাবে তার সাথে থাকো, যেভাবে তুমি তাকে সম্মান, ভালোবাসা ও নিরাপত্তা দিয়েছ, ঠিক একইভাবে আপনার পরবর্তী জন্ম হবে। এটাও বারবার পৌরাণিক কাহিনী থেকে এসেছে। মহাভারতের সাবিত্রী এবং সত্যবানের গল্পটি এর একটি আশ্চর্যজনক উদাহরণ। সাবিত্রী তার স্বামী সত্যবানকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে যমরাজের সামনে দাঁড়িয়ে আছে। এটা শুধু ভালোবাসার জয় নয়, এটা ছিল আত্মার গভীর বন্ধনের শক্তি, যা গত কয়েকটি জন্মের সময় জমেছিল। একইভাবে রামায়ণের সীতা এবং রামের সম্পর্ক বনভূমি বা লঙ্কার অগ্নিপরীক্ষার ফল ছিল, তার সমস্ত কাজের ফল এবং আত্মার পুরানো শব্দ। পরমহংসা যোগানন্দ বলেছেন, যে কেউ জীবনে আপনার কাছে আসে, সে আপনাকে কিছু শেখাতে আসে, এবং স্ত্রী হচ্ছে সেই আত্মা যে ঈশ্বর আপনার সাথে দীর্ঘতম সময় কাটাতে বেছে নিয়েছেন। সে আপনার গভীরতম ত্রুটিও এবং আপনার সর্বোচ্চ গুটিসও দেখতে পাবে। সে আপনাকে রাগ করে, ভেঙে, হাসে আর কাঁদতে দেখে। আর এই প্রক্রিয়ায় সে আধ্যাত্মিকভাবে তোমার সাথে অহংকার, অলসতা আর ভয়ভঙ্গ করে তোমার সাথে পরিপক্ক হবে। অনেক সময় আমাদের স্ত্রীকে আমাদের জীবনে বাধাগ্রস্ত করে। আসলে সে আমাদের আত্মার মালিক। তার জিনিস, তার প্রশ্ন, তার অভিযোগ আমাদের মধ্যে পিপ করার সব সুযোগ দেয়। এটা আমাদের অভ্যন্তরীণ ত্রুটি দেখতে এবং তাদের উন্নত করতে বাধ্য করে। এখন প্রশ্ন হচ্ছে, স্ত্রী যদি আপনার কর্মের অংশ হয়ে থাকে, তাহলে আমরা কি এটা পরিবর্তন করতে পারি? পরমহংস যোগানন্দ বলেছেন, কার্মা পাথরের লেখা একটি স্ট্রাক নয়, এটা মাটির মতো। এটা ভালোবাসা, ধৈর্য এবং সেবা দিয়ে পরিবর্তন করা যেতে পারে। যদি আপনি সততা, প্রেম এবং আপনার স্ত্রীর সাথে সমবেদনা নিয়ে আসেন, তাহলে আপনার সম্পর্কের কাজ ধীরে ধীরে মিষ্টি হয়ে যায়। এটাও সত্য যে প্রত্যেক স্ত্রী তোমার আগের জন্মের ফল, কিন্তু প্রতিদিন তুমি তোমার পরবর্তী জন্মের বীজ বপন করছো। আর যদি তুমি চাও যে তোমার আত্মা পরবর্তী জন্মের সময় প্রেম, শান্তি ও সম্মান পাবে, তাহলে সেই আত্মাকে ঠিক সেই রকমই চিকিৎসা শুরু করো। সম্ভবত এটা একটা জিনিস যে আমরা আমাদের ব্যবসা, আমাদের বন্ধু, আমাদের সামাজিক মিডিয়ার জন্য এত সময় লাগবে, কিন্তু আমাদের জন্য আল্লাহ আমাদের নিকটবর্তী করে রেখেছেন।
আর এটাও চিন্তা করার ব্যাপার যে আমরা আমাদের স্ত্রীকে শুধু দায়িত্ব বা ঈশ্বরের প্রেরিত আত্মা হিসেবে বিবেচনা করি, যা আমাদের কার্যকলাপ সম্পন্ন করতে সাহায্য করছে। তোমার স্ত্রী তোমার কাজ। সে তোমাকে মিরর দেখাতে, তোমাকে পরিবর্তন করতে, তোমাকে শেখান, এবং যখন তুমি বুঝতে পারো সম্পর্কটা শুধু স্ত্রী নয়, তিনি আধ্যাত্মিক অংশীদারিত্ব হয়ে ওঠেন, যেখানে উভয় আত্মারা একসাথে তাদের কর্মের অ্যাকাউন্ট প্রদান করে এবং পরবর্তী বৃত্তির জন্য নিজেদের প্রস্তুত করে। পরমহংস যোগানন্দ যখন বিবাহ এবং আত্মার দাসত্ব সম্পর্কে কথা বলেন, তখন তাদের কণ্ঠে এক বিস্ময়কর গুরুত্ব এবং সহানুভূতি ছিল। তিনি বলতেন যে স্বামী ও স্ত্রীর বৈঠক শুধু দুটি দেহই নয়, দুই আত্মার পুনর্মিলন, যারা সময় ও স্থান সীমানা অতিক্রম করে একে অপরের কাছে ফিরে আসে। এই পুনর্মিলন শুধু সুখভাগ করা নয়, আত্মার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা। আমরা মনে করি বিয়ের উদ্দেশ্য শুধু পরিবার তৈরি করা, সমাজে সম্মান করা বা শিশুদের অনুসরণ করা, কিন্তু আমরা যদি গভীর হই তাহলে আমরা দেখতে পাই যে বিয়ে আত্মার সোল কন্ট্রাক্টের চুক্তি, যা আমরা এই জন্মের আগে সিদ্ধান্ত নিয়ে আসি। এটা চুক্তি লিখে যে আমরা কার সাথে দেখা করব, কখন দেখা হবে, এবং এই ম্যাচে আমাদেরকে শিখতে হবে। এখন এই শিক্ষা সবসময় মিষ্টি নয়, অনেক সময় এই শিক্ষা ব্যথা, তীব্রতা বা সংগ্রাম হিসেবে আসে। পরমহংস যোগানন্দ বলেছেন, ঈশ্বর যখন পরিবর্তন করতে চান তখন আপনার নিকটতম ব্যক্তিকে ব্যবহার করেন। স্ত্রী হলো সবচেয়ে নিকটতম আত্মা, যা আপনার হৃদয়ে পৌঁছানোর সবচেয়ে ক্ষমতা রাখে। কিন্তু বন্ধু, বন্ধ করুন। ভিডিও তৈরিতে আপনার জন্য এত কঠিন কাজ করুন, তাই আপনি একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করুন যেখানে আপনি এই ভিডিওটি দেখছেন। চলুন ভিডিওতে এগিয়ে আসি। কখনো এই সম্পর্কটা আয়নার মতো। নিজের সম্পর্কে যা জানেন না, আপনার স্ত্রী আপনাকে দেখাবে। এটা আপনার সহনশীলতা, আপনার স্বার্থপরতা বা আপনার ভয় এবং প্রাথমিকভাবে বিরক্তিকর যখন এটি আপনাকে এই আয়না দেখায়, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে যে এটা আপনার উন্নয়নের জন্য। মনে রাখবেন, কর্মের নিয়ম কখনো ভুল করে না। যদি আপনার স্ত্রী আপনার জীবনে থাকে তাহলে এটা দুর্ঘটনা নয়, বরং সঠিক ফলাফল। আপনি হয়তো তাকে জন্ম দিয়েছেন এবং এখন একই আত্মা আপনাকে শেখাতে এসেছে যে ব্যথা বা জন্মের সময় আপনি তার সাথে খেলেছেন, এবং এখন সেই একই আত্মা আপনার সুখের কারণ হয়ে উঠেছে। পৌরাণিক গল্পের একটি উদাহরণ খুবই চমৎকার। আমতীরও মায়ের সময়সূচি তার স্বামী ও আধ্যাত্মিক শক্তির জন্য বিখ্যাত ছিল। তার স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক শুদ্ধ ভালোবাসার উপর ভিত্তি করে ছিল না, বরং একে অপরের আত্মার অগ্রগতির উপর ভিত্তি করেছিল। দেবতারা যখন পরীক্ষা নিয়েছিল তখন সে স্থিতিশীল ছিল। এটা প্রমাণ যে সঠিক জীবনসঙ্গী আপনার আধ্যাত্মিক বিকাশের বাধা নয়, বরং একজন অংশীদার। পরমহংস যোগানন্দ প্রায়ই বলতেন যে স্বামী ও স্ত্রীর সম্পর্ক একই নৌকায় বসে থাকা দুই নাবিকের মতো। যদি একে অপরকে বিশ্বাস করে এবং একসাথেও হাঁটতে পারে তাহলে নৌকা সহজেই পার হয়ে যাবে, কিন্তু যদি কেউ টানে এবং অন্য স্টপ করে তাহলে নৌকা সেখানেই থাকবে। এই কারণেই সম্পর্ককে বোঝার, ধৈর্য আর ক্ষমা করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসুন ইংরেজিতে টুইন শিখা এবং সোলমেট নামে আধ্যাত্মিক বন্ধন সম্পর্কে কথা বলি। যোগানন্দার মতে আপনার স্ত্রী সবসময় আপনার জমট শিখা নয়, কিন্তু এটা অবশ্যই আপনার আত্মার বিকাশের চাবিকাঠি। টুইন শিখা হলো আত্মা, যা তোমার আত্মার দ্বিতীয় অর্ধেক। কিন্তু এই জন্মের কর্মা অনেকবার কর্মায়ের কারণে আপনি আপনার জমট শিখা নিয়ে দেখা না, কিন্তু এমন আত্মার সাথে যে আপনাকে অসম্পূর্ণ কর্ম সম্পূর্ণ করতে হবে। এজন্যই বিবাহিত জীবনে অনেক সংগ্রাম হয়, কারণ এই সম্পর্কটা আপনার ভেতরে ত্রুটিগুলো প্রকাশ করার জন্য তৈরি। কিন্তু এখানে আরেকটি গভীর সত্য, যদি আপনি এই সম্পর্কের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সমবেদনা অনুভব করেন, তাহলে আপনার কাজ ধীরে ধীরে মিষ্টি হয়ে যাবে। যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার স্ত্রী শুধু একজন মানুষ নয়, বরং ঈশ্বরের দ্বারা প্রেরিত আত্মা, যে তোমার যাত্রা শেষ করতে এসেছে, তোমার দৃষ্টি সেই দিন থেকে বদলে যাবে। একটা গল্প শুনুন। এক সাধু তার শিষ্যকে জিজ্ঞেস করল, তোমার স্ত্রী কেমন আছে? শিষ্য বলেন, গুরুদেব, মাঝে মাঝে আমাকে বিরক্ত করে, কিন্তু আমি তাকে ভালোবাসি। সাধু হাসতে লাগল এবং বলল, সে তোমাকে বিরক্ত করছে না, সে তোমার অসম্পূর্ণ অংশগুলো শেষ করে দিয়েছে। শিষ্য বুঝতে পেরেছিলেন যে স্ত্রীর কাজ শুধু সুখ দেওয়ার জন্য নয়, আধ্যাত্মিক সম্পূর্ণ করতেও পারে। যোগানন্দ বলেছেন যে স্বামী ও স্ত্রী যদি তাদের সম্পর্কের ক্ষেত্রে ধ্যান, প্রার্থনা এবং আত্মজ্ঞান উভয় যোগ দেন, তাহলে তাদের সম্পর্ক সামাজিক সম্পর্ক থেকে কেবল আধ্যাত্মিক অংশীদারিত্ব হতে পারে। তারপর সেই একে অপরের কর্ম সম্পাদন করতে এবং পরবর্তী জন্মের জন্য একটি ভালো জীবন প্রস্তুত করতে সাহায্য করে। আপনার এবং আপনার স্ত্রীকে দেখা করা একটি গোপন বিষয়, যা সম্পূর্ণভাবে বুঝতে কঠিন, কিন্তু বেঁচে থাকা সহজ, যদি তুমি এটা ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করো। কারণ যখন আপনি বুঝতে পারবেন যে এই সম্পর্ক মহাবিশ্বের পরিকল্পনার অংশ, তখন তার জন্য একটি অভিযোগ কৃতজ্ঞ। পরমহংসা যোগানন্দ বলেছেন যে স্বামী পানির সম্পর্ক শুধু আজকের গল্প নয়, এটা অনেক জন্মের একটা সংঘাত। আমরা মানুষ প্রায় মনে করি যে আমরা আমাদের পছন্দ বাছাই করেছি, কিন্তু এই নির্বাচন এখন আত্মার স্তরে হয়ে গেছে।
আমাদের আত্মা পরবর্তী জন্মের জন্য তার যাত্রা পরিকল্পনা করছে। তিনি একবার তার শিষ্যদের বলেছিলেন, তোমার আত্মার সাথে গভীর সম্পর্ক রয়েছে। মনোরম হোক বা দুঃখজনক হোক, সে কিছু কারণে তোমার জীবনে আসে এবং স্ত্রীর জায়গায় তালিকাটির উপরে উঠে যায়। কারণ স্ত্রী তোমার সাথে ঠিক কয়েক বছর ধরে সেট আপ করে না, কিন্তু দীর্ঘ ক্রমাগত হাঁটা সমন। সে আপনার দৈনন্দিন অভ্যাস থেকে, আপনার গভীর চিন্তাভাবনা থেকে সব দেখায় এবং এই সম্পর্ক আপনাকে ভেতর থেকে পরিবর্তন করে, বিশ্বাস করো বা না করো। এখন মনে করুন যে যখন দুই আত্মা বারবার জন্ম হয়, অগণিত আবেগ, অসম্পূর্ণ প্রতিশ্রুতি এবং পুরনো ক্ষত তাদের মধ্যে জড়ো হয়। এই কারণে কখনো কখনো এই সম্পর্ক খুব আরামদায়ক মনে হয়, কখনো কখনো এটি অনিচ্ছাকৃত চাপ থাকে। এই পুরনো অ্যাকাউন্টের বইয়ের প্রভাব, যা এখনও শেষ হয়নি। আগের জন্মের লক্ষণগুলো আজকের জীবনে দেখা যায়। আপনি হয়তো আপনার স্ত্রীর প্রথম সবাই অদ্ভুত দত্তক অনুভব করেছেন, যেমনটা আপনি তাকে অনেক বছর ধরে চেনেন। অথবা কিছু পরিস্থিতিতে আপনি দুজনের মধ্যে যুক্তি ছাড়াই পেতে পারেন, যেন পুরনো লড়াই আবার বেড়ে গেছে। এই সব আত্মার স্মৃতি, যারা অবচেতন স্তরে আপনার মধ্যে কাজ করছে। মিথিক দৃষ্টি বারবার প্রমাণ করে। উদাহরণ হিসেবে শিব ও পার্বতীর গল্পটা ধরুন। পার্বতী, তপস্যা এবং শিবের বিবাহ তার আগের জন্মের অসম্পূর্ণ ম্যাচের ফলাফল ছিল। যখন তিনি সতী হিসেবে জন্মগ্রহণ করেন এবং শিবকে ভালোবাসতেন, তার জন্মের সময় তার সম্পর্ক অসম্পূর্ণ ছিল, কিন্তু পরের জন্মের পর মহাবিশ্ব তাদের পুনরায় মিটমাট করে। এটা প্রমাণ করে যে আত্মা তাদের পথ খুঁজে বের করে। কেন তোমার জন্ম হবে না? পরমহংসা যোগানন্দ দেখায় যে স্বামী বুঝতে পারে যে তাদের সম্পর্ক একটি আধ্যাত্মিক যুক্তি, তাহলে তাদের পদ্ধতির পরিবর্তন হবে। তারপর অভিযোগ কমে যায় এবং শেখার প্রবণতা বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, যদি স্ত্রী আপনাকে ভুলের উপর বোল্ড করে, তবে আপনি এটিকে সমালোচনা না করার সুযোগ বিবেচনা করেন। যদি সে আপনাকে চাকরিতে আটকে রাখে, তাহলে আপনি মনে করেন সে সম্ভবত আপনাকে কোনো বড় ক্ষতি থেকে রক্ষা করছে, কিন্তু তার মানে এই নয় যে সব সম্পর্কই সহজ। অনেক সময় স্বামী স্ত্রী সম্পর্ক অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে। যোগানন্দ বলেছেন, যখন আত্মা খুব দ্রুত সরানো হয়, তখন এটি কঠিন সম্পর্কগুলিতে রাখা হয়। কারণ সুখে আমরা শান্ত হই, কিন্তু সংগ্রামে আমরা শিখি। তাই যদি আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ককে কখনো কখনো চ্যালেঞ্জিং মনে হয়, তাহলে এর অর্থ হতে পারে যে ঈশ্বর আপনার মধ্যে একটি বড় পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যোগানন্দা একটি বাস্তব ঘটনা শুনেছেন। তার শিষ্যদের বিয়েটা খুব কঠিন ছিল। স্ত্রী রাগী ছিল এবং প্রায়ই তাকে ধাক্কা দিচ্ছিল। একদিন তিনি শিষ্য যোগানন্দার কাছে গেলেন এবং বললেন, গুরুদেব, আমি এই সম্পর্ক নিয়ে ক্লান্ত। যোগানন্দ হাসি হাসিল এবং বলল, সে তোমাকে ভুগছে না, সে তোমাকে ডুবেছে। যে পাথরটা হীরায় বদলে গেছে। কয়েক বছর পরে একই ব্যক্তি অত্যন্ত ধৈর্যশীল এবং শান্ত প্রকৃতির হয়ে ওঠে। সে বলল, আমার স্ত্রী যদি এরকম না হতো, আমি তো এত পরিবর্তন করতে পারবো না। এটাই মহান কাজ। আমরা যা ভাবি তা আমাদের জন্য সবচেয়ে বড় 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 হয়ে উঠতে পারে। এখন আরেকটা গভীর ব্যাপার, তোমার স্ত্রীর কর্মের ফল নয়, এটা আপনার কাজ পরিবর্তন করার একটি উপায়। যদি আপনি এই সম্পর্ককে প্রেম, সেবা এবং ক্ষমা বৃদ্ধি করেন, তাহলে পুরনো নেতিবাচক কর্ম ধীরে ধীরে দ্রবীভূত হতে শুরু করে। যোগানন্দ বলেছেন, সত্যিকারের ভালোবাসা পুরনো পাপকে খায়, কারণ ভালোবাসা ঈশ্বরের দ্বিতীয় নাম। তাই যদি তুমি এই আত্মা তোমার পরবর্তী জন্মের মধ্যে আরও মিষ্টিভাবে তোমার জীবনে আসতে চাও, তাহলে আজ থেকে শুরু তার সাথে উপস্থিত হতে আসো, যেমন তুমি ঈশ্বরের সাথে আসো। তার দায়িত্বের যত্ন, সম্মান এবং নিরাপত্তা বিবেচনা করুন। তার স্বপ্ন পূরণে সাহায্য করুন। তার দুঃখ বুঝতে পারো এবং তার সুখের মধ্যেই সত্যিকারের সুখ অনুভব করো। আর যদি কখনো মনে হয় যে সম্পর্ক কঠিন হচ্ছে, তাহলে মনে রাখবেন এটা আপনার বৃদ্ধির সিঁড়ি। এটা আরোহণ থেকে দূরে পালিয়ে না, কিন্তু ধৈর্য এবং বোঝার সঙ্গে তার মুখোমুখি। পরমহংস যোগানন্দ বিশ্বাস করতেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক তার আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছাতে পারে যখন তারা উভয়ের দেহ এবং ব্যক্তিত্বের সাথে সংযোগ স্থাপন করে, কিন্তু আত্মার সাথে নয়। তিনি এজন্য কিছু অত্যন্ত সহজ কিন্তু জীবন পরিবর্তনশীল ব্যায়াম বলেছিলেন। প্রথম ব্যায়াম যৌথ ধ্যান, কুপলার ধ্যান। যোগানন্দ বলতেন, প্রতিদিন সকালে বা রাতে স্বামী কয়েক মিনিটের জন্য একসাথে বসে ঈশ্বরের কথা মনে আছে। এই মনোযোগ খুব বেশি দীর্ঘ হওয়া উচিত নয়, মাত্র 10-15 মিনিট যথেষ্ট। একে অপরের হাত ধরে রাখুন এবং এই মন্ত্র ধরে রাখুন, আমাদের আত্মা ঈশ্বরের মধ্যে এক এবং আমাদের মধ্যে যা কিছু কাজ তা আমরা প্রেম ও ক্ষমা দিয়ে সম্পন্ন করব। যখন স্বামী নেতিবাচক শক্তির সাথে মনোযোগ দেয়, ধীরে ধীরে নির্মূল হয় এবং তাদের মধ্যে গভীর শান্তির প্রবাহ শুরু হয়। কৃতজ্ঞতার দ্বিতীয় প্র্যাকটিস হল সংলাপ। যোগানন্দ প্রতিদিন একে অপরকে অন্তত একটা কথা বলতেন যার জন্য তুমি কৃতজ্ঞ। এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু গভীর প্রভাব সংলাপের দৃষ্টিতে পরিবর্তন করে দেয়। হয়তো সে তোমার জন্য চা তৈরি করেছে, অথবা তোমার জন্য দরজা খুলে দিয়েছে, অথবা হাসি দেখেছে। এই ছোট কৃতজ্ঞতা বড় প্রভাব ফেলে, কারণ এটি দুই প্রফুল্লতার মধ্যে প্রেম এবং শ্রদ্ধা বৃদ্ধি করে।
ক্ষমা করা তৃতীয় ব্যায়াম রেজুলিউশন কার্মা। এর সবচেয়ে বড় বোঝা হচ্ছে ঘৃণা আর অভিযোগ, যা আমাদের মনে জমে আছে। যোগানন্দা রাতে ঘুমের আগে একে অপরকে মন ক্ষমা করতেন। সারাদিন বিতর্ক হয়েছে কিনা, রাতে এই অনুভূতিটা ঘুমাও, আমি আজ যা কিছু ঘটুক না কেন, কারণ আমাদের সম্পর্ক যে কোনো একীকরণের চেয়ে বড়। এই ব্যায়াম ধীরে ধীরে পুরানো ক্ষত নিরাময় করে এবং সম্পর্ক হালকা করে তোলে। চতুর্থ ব্যায়াম সেবা, অভিব্যক্তি। যোগানন্দা বলেন, যখন তুমি তোমার জীবনসঙ্গীর সেবা করো, রান্না করো, তার যত্ন করো অথবা তার কষ্টের কথা শুনো, তুমি সত্যি ঈশ্বরের সেবা করছো। এই অর্থে যে সেবা করা হয়েছে সে পুরানো নেতিবাচক কর্ম গলে। পঞ্চম অনুসরণ, পবিত্র দৃষ্টি। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে স্বামী স্ত্রী সম্পর্ক খারাপ হয়ে যায় যখন তাদের উভয়েরই কেবল শরীরের কাছে উন্নতিকে সংকীর্ণ করে দেয়। যদি আপনি আপনার স্ত্রীকে শুধু একজন সঙ্গী না দেখেন, তবে ঐশ্বরিক আত্মা হিসেবেই দেখবেন, তাহলে আপনার আচরণ বদলে যাবে। তুমি তাকে আঘাত করতে চাও না, কারণ তুমি মনে করবে যে তুমি ঈশ্বরের সৃষ্টিকে আঘাত করছো। এখন যোগানন্দের গোপন পরামর্শে কথা আছে, যা তিনি তার নিকটতম শিষ্যদের দিয়েছেন। সে বলতেন, একটা সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমি ঠিক আছি, সবচেয়ে বড় হচ্ছে আমরা দুজনেই শিখছি। তাই যখনই জিতার পরিবর্তে বিতর্ক থাকে, তখনই বুঝতে চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার জীবনসঙ্গী আপনার প্রতিপক্ষ নয়, সে তোমার আত্মার একজন সহধর্মিণী। আরেকটি পরামর্শ ছিল, সম্পর্ক ভেঙে যায় যখন উভয় পরিবর্তন করার চেষ্টা ছেড়ে যায়। যদি আপনি দীর্ঘদিন ধরে সম্পর্ক গভীর এবং প্রাণবন্ত হতে চান, তাহলে প্রতিদিন নতুন কিছু শিখুন, আপনার আচরণ উন্নত করুন এবং একে অপরকে বাড়ার সুযোগ দিন। যোগানন্দ জোর দিয়ে বলেন, স্বামীকে একসঙ্গে হাসতে হবে। হাসি হচ্ছে আত্মার ঔষধ। যখন তুমি হাসবে, তোমার মন হালকা এবং পুরাতন বোঝা ভেঙে যাবে। তাই দৈনন্দিন জীবনে কৌতুক, হালকা জিনিস রাখুন এবং হাসি রাখুন। অবশেষে যোগানন্দার কথায়, যদি আপনি সত্যি আপনার স্ত্রীকে বুঝতে চান, তাহলে তার হৃদয়ে নামতে চেষ্টা করুন। সেখানে তুমি শুধু একজন নারীই পাবেন না, বরং একজন আত্মা যে তোমার সাথে ভ্রমণ করতে ঈশ্বরের কাছ থেকে এসেছে। এবং যখন তুমি তাকে এই দৃষ্টিতে দেখবে, তখন প্রত্যেক দিনই ছোট হবে এবং প্রতিদিনই আশীর্বাদ হবে। মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার কাজ। সে তোমার জীবনে এসেছে যাতে তুমি তোমার পুরনো কাজ শেষ করে দাও, আপনার ভেতরে লুকানো ত্রুটি মুছে ফেলুন এবং আত্মার যাত্রায় এগিয়ে যান। তিনি শুধু একজন অংশীদারই নন, একজন গুরু, একজন বন্ধু এবং আধ্যাত্মিক কোচ হিসাবেই বিবেচিত হন। আর যদি তুমি তা করো, তাহলে জীবনের শেষে তুমি শুধু সুখী বিবাহের পাশে দাঁড়াবে না, বরং পূর্ণ আত্মার সাথে, যে তার কাজকে প্রেম ও সহানুভূতিতে পরিবর্তন করেছে। চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিও। তোমার স্ত্রীর মুখটা মনে রেখো, যে হাসিটা আগে কখনো দেখা হয়নি, যে শব্দ আপনার দিনের শুরু এবং শেষ হয়ে যায়, মুহূর্ত যখন সে তোমার জন্য কিছু না বলে কিছু করে ফেলেছিল এবং সম্ভবত তুমি তখন অনুভব করতে পারোনি। এখন এসব নিয়ে ভাবছো না, এটা সব একটা অদৃশ্য খেট সংযুক্ত করা হয়। এই জন্মের মধ্যে বোনা হয় না, কিন্তু শেষ কয়েক জন্মের মধ্যে সে তোমার জীবনে এসেছে, কারণ ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন যে তোমার কাজ শেষ করতে হবে আপনার আত্মাকে এগিয়ে সরানোর জন্য, এবং এই জন্য আপনি আজ আপনার স্ত্রী কলজে একই আত্মা প্রয়োজন। পরমহংস যোগানন্দ বলেছেন, সত্যিকারের ভালোবাসার সময় মৃত্যু ও জন্মের সীমানা অতিক্রম করে। যদি তুমি এই প্রেমকে চিনতে পারো, তোমার সম্পর্ক শুধু স্ত্রী নয়, সে আধ্যাত্মিক অংশীদারিত্ব হয়ে ওঠে, যা বয়সের জন্য স্থায়ী হয়। তাই আজ থেকে যখন তুমি তোমার স্ত্রীকে দেখবে, তাকে শুধু একজন নারীই দেখবে না, বরং ঐশ্বরিক আত্মা যে তোমার সাথে অবতরণ করেছে আল্লাহর আদেশে। তাকে সম্মান করো, এটা ধরো, এবং এটা ভালোবাসা যে কাজকে আশীর্বাদে পরিবর্তন করে দাও। আর যখন তোমার জীবন ফিরে আসবে, তখন তোমাকে ধন্যবাদ প্রভু, তুমি আমার কাজকে আশীর্বাদ করে নি। স্ত্রী তোমার কাজ, তোমার স্ত্রী এবং আত্মার সম্পর্ক কি? বলা হয় যে বিয়ে শুধু দুটি দেহের একটি মিটিং নয়, বরং দুটি আত্মার পুনর্মিলন। যে স্ত্রী তোমার জীবনে এসেছে, সে কাকতালীয়ভাবে আসলো না। আপনার বিয়ে প্রেমে পড়েছে কিনা বাবা মামা সিদ্ধান্ত নিয়েছে। এই সম্পর্কটি আপনার আগের জন্মের কর্মের সাথে সম্পর্কিত। প্রত্যেক ব্যক্তির জীবন একটি যাত্রা, এবং এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার আপনার স্ত্রী, কারণ সে প্রতিদিন তোমার সাথে থাকে, তোমার সুখ, দুঃখ, অভাব এবং কল্যাণ সাক্ষী হয়ে যায়। স্ত্রী হচ্ছে সেই আয়না যেখানে আপনি আপনার কর্মের প্রতিফলন দেখতে পান। যদি আপনি আপনার আগের জন্মের কোনো নারীকে সম্মান করেন, তাহলে তাকে রক্ষা করুন। এই জন্মের সময় আপনি একই প্রেম এবং সম্মান স্ত্রী হিসাবে ফিরে পাবেন। তোমার সাথে কাঁধে দাঁড়িয়ে থাকা এক স্ত্রীকে পেয়েছো, তোমার ক্লান্তি বুঝেছ, তোমার বাড়ির স্বর্গ তৈরি করো। কিন্তু যদি আপনি শেষ জন্মের সময় একজন নারীকে অপমান করেন, তার অধিকার স্বীকার করে দিয়ে তাকে দুঃখ দিয়েছিল, এই জন্মের সময়ও আপনি একই কর্ম পরীক্ষা দাঁড়াতে পারবেন, আর সে তোমার স্ত্রী হিসাবে দেখতে পারে। এখন এখানে একটা বড় পার্থক্য আছে। কিছু স্ত্রী তাদের স্বামীর সব বিশ্বাস করে, তাকে সম্মান করো, বাড়ির পরিবেশ শান্ত রাখে এবং স্বামীর জীবন সহজ করে তোলে। এই স্বামী যতই কষ্ট পায় না কেন, বাড়ি ফিরে আসার পর তারা ত্রাণ পায়, কারণ তার স্ত্রী তার মানসিক সমর্থন পেয়েছে। এই স্ত্রী সঙ্গে স্ত্রী নয়, বরং বন্ধু, বান্ধব এবং জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে। কিন্তু কিছু স্ত্রী আছে যারা সবসময় রাগ করে, ছোট জিনিসের উপর যুদ্ধ করে, স্বামীকে বিশ্বাস করো না, বাড়িতে উপজাতি এবং কখনো কখনো এমনকি স্বামী সম্মানও না। এমন পরিস্থিতিতে স্বামী মনে করেন তার জীবন চাপের ফাঁদে পরিণত হয়েছে।
কিন্তু এখানে একটা সত্য আছে, এই সম্পর্ক শুধু সাজা নয়, তারাও এটা শিখেছে। ওম নমঃ শিবায়, জয়গুরু। কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো কমেন্টে জানাবে। ধন্যবাদ।